শিক্ষার্থী, স্বাগত তোমাদের। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই সেট ও ফাংশনের সেটের তথ্যগুলো নিয়ে আলোচনা করব। মূলত এই টপিকে সেটের যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো নিয়ে আলোচনা করব, যে সেটের অঙ্ক করতে গেলে কত ধরনের চিহ্ন ব্যবহার হয় এবং সেট কাকে বলে, সেই ব্যাপারগুলো এই টপিকে তুলে ধরা হবে। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত টপিকটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তো দেখো, সেট আসলে কি? সেট হচ্ছে এই আমাদের যে বাস্তব এই যে জগৎটা আছে, এই বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমষ্টি বা সমাবেশকেই মূলত সেট বলে। বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমষ্টি বা সমাবেশকেই সেট বলে। আসলে এই সুসংজ্ঞায়িত এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে জিনিসগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো, তার মানে একই ফ্রেমে নিতে পারবো, একই ধরনের একই প্যাটার্নের জিনিসগুলো যখন একত্র করব তখন তাকে সেট বলে। যেমন আমি যদি বলি ডিনার সেট, তো ডিনার সেটের মধ্যে থাকবে বাটি, থাকবে একটা একটা ফ্রিজ থাকবে, ডাবু থাকবে, গামলা থাকবে, প্লেট থাকবে। কিন্তু যদি ডিনার সেটের মধ্যে গহনা বা এরকম কিছু নিয়ে চলে আসা হয়, তখন নিশ্চয়ই ওটা ডিনার সেটের মর্যাদা রাখে না। এই জন্যই বলা হয়েছে সুসংজ্ঞায়িত। যদি বলা হয় সোফা সেট, তো সোফা সেটের সাথে সম্পর্কিত যে জিনিসগুলো সেগুলো কিন্তু থাকবে। আবার যদি বলা হয় স্কুল সেট, তো স্কুল সেট যখন আমরা বলবো, তো স্কুল সেটের সাথে সম্পর্কিত যে আমাদের ইউনিফর্ম, বই, খাতা, কলম ইত্যাদি থাকবে, এর মধ্যে অন্য কোনো কিছু একটা নিয়ে আসলে কিন্তু সেটা স্কুল সেটের মধ্যে পড়ে না। তাহলে আশা করি সেট কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। এখন এই সেটকে প্রকাশ করতে গেলে আমরা কিভাবে সেটকে প্রকাশ করতে পারি? তো সেটকে প্রকাশের মূলত দুইটি পদ্ধতি আছে। সেটা হচ্ছে একটা গঠন আর একটা হচ্ছে তালিকা। কিন্তু গণিতবিদ জন ভেন, তিনি ভেন চিত্রের মাধ্যমে, মানে চিত্র দিয়ে কিছু গোলাকার ডায়াগ্রাম, কিছু আয়তাকার ডায়াগ্রাম এবং তার মধ্যে কিছু উপাদান নিয়ে সেটকে প্রকাশ করেছিলেন। এই জন্য তার নাম অনুসারে একটা সেটের গঠন আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভেন চিত্র। তাহলে ভেন চিত্রের মাধ্যমেও কিন্তু সেটকে গঠন করা যায়। তো সেই অনুযায়ী সেট মূলত তিনভাবে সেটকে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা, একটা গঠন আর একটা হচ্ছে ভেনচিত্র। তবে সাধারণত সেটকে দুই ভাগে ভাগ করা যায়, এটাই বলা যাবে। দুই প্রকার সেট, একটা হচ্ছে গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। এখন এই সেটকে বুঝতে গেলে সেটের জন্য পার্সোনাল সেটের জন্যই শুধু ব্যবহার করা হয় এরকম কিছু চিহ্ন আছে। মানে সেটকে আলাদা করে প্রকাশ করার জন্য নির্দিষ্ট কিছু চিহ্ন আছে। তাছাড়া অন্যান্য গাণিতিক যে চিহ্ন সেগুলোও সেটের মধ্যে কাজে লাগে। এই চিহ্নগুলো সম্বন্ধে এখন আমরা জানবো। তো দেখো, এইরকম যেটা বড় হাতের ইউ এর মতো, এটাকে সার্বিক সেট বলে। এটা হচ্ছে সার্বিক সেট। আবার ইউ এর মতোই, কিন্তু উপরে আমি এভাবে দাগ দিয়ে ইউ বোল্ড করলাম না, এটাকে বলা হয়, এটা সংযোগ সেট অথবা ইউনিয়ন বলা হয়। ইউনিয়ন অথবা সংযোগ সেট। তারপরে ঠিক এইরকমই লিখলাম কিন্তু নিচের দিকে, এটাকে বলা হয় বিচ্ছেদ সেট অথবা ইন্টারসেকশন সেট। তো এই যে আমি নামগুলো বলছি, এগুলোর কি কাজে লাগে, কখন কেমন করে ব্যবহার করতে হয়, এটা নিয়ে অবশ্যই এরপরের টপিকে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই সেটা ভিডিওটি দেখতেও মিস করবে না। এরপর দেখো, যদি এই রকম থাকে ই এর মতো, কিন্তু এটাকে বলা হচ্ছে বিলংস টু বা যেন, আর এটা নট বিলংস টু বা নেই, বা বিলংস টু বা আছে আর নট বিলংস টু নেই। আবার দেখো, এইভাবে লিখে যদি নিচে একটা দাগ দিই, এটাকে উপসেট, এটাকে বলা হচ্ছে উপসেট বা সাবসেট। কিন্তু এইভাবে লিখে কেটে দিচ্ছি, তার মানে উপসেট নয়। আবার শুধু এরকম দিচ্ছি কিন্তু নিচে দাগ নয়, এটাকে বলা হয় প্রকৃত উপসেট। এটাকে বলা হয় প্রকৃত উপসেট। তাহলে এরপর দেখো, এরকম চিহ্ন দেওয়া হয়, এটাকে বলা হয় সাজ দ্যাট বা যেন। এরপর এ লেখে সি অথবা এ লেখে এরকম দাগ, তাহলে এটাকে বলা হয় পূরক সেট বা প্রাইম। এটা দুইভাবে ফাঁকা সেটকে প্রকাশ করা হয়, হয় সেকেন্ড ব্র্যাকেট অথবা এরকম, এইভাবে দেওয়া এরকম, অথবা এটাকে বলা হয় বাদ, এটাকে বলা হয় ক্রস। তারপরে ব্যবহার করব মানে ইন্টারসেকশন, আর অথবা পরিবর্তে আবার আমরা সংযোগ চিহ্ন ব্যবহার করতে পারি। তারপরে এইরকম থাকলে এটা এটা সাধারণ গণিত ব্যবহার হয়, এটাকে লেস দেন বা গ্রেটার দেন এরকম আমরা চিহ্ন যে বলি, বা চেয়ে ছোট চেয়ে বড়। তাহলে এটা লেস, এটা হচ্ছে গ্রেটার দেন। আর এইভাবে থাকলে লেস দেন বা চেয়ে বড়, এটা চেয়ে ছোট। আর যদি এইভাবে আছে কিন্তু নিচে দাগ আছে, এর অর্থ হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল অথবা চেয়ে বড় অথবা সমান। আবার এরকম যদি থাকে সে ছোট অথবা সমান অথবা লেস দেন অর ইকুয়াল, তাহলে সেটা মূলত এই চিহ্নগুলোই ব্যবহার হয়। এছাড়াও দু একটা চিহ্ন আরও ব্যবহার হয়, সেটা আমরা যদি গাণিতিক পর্যায়ে আসি সেক্ষেত্রে সেই চিহ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি এই চিহ্নগুলো তোমরা
দেখে উপকৃত হবে। পরবর্তীতে পরের টপিকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।